সাথে এই হিন্দুরা সংখ্যালঘু জনগণ কোনোদিন আমরা তাদের উপরে জুলুম করি নাই, আমাদের কোনোদিন তাদের উপরে জুলুম করি নাই, আমরা কখনোই করি নাই আমরা জুলুম। এই মিথ্যাবাদীরা আজীবন, এই আধিপত্যবাদীরা, এই উগ্রবাদীরা, এরাই সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা প্রচার করছে। এদেশে মুসলমান এর সাথে এদেশের সমস্ত সংখ্যালঘু নিরাপদে আছে। তোদের জায়গায় আমাদের মুসলমানরা সংখ্যালঘু, তোদের ইন্ডিয়াতে আমাদের মুসলমান একদিনও নিরাপদে নাই বেটা। আমাদেরকে বলতেছে আমাদের জাতীয় পতাকা নামায় ফেলছে আজকে, জানেন আপনারা? লাল সবুজের পতাকা নামায় ফেলছে, অহংকার দেখাচ্ছে। 110 কোটির বড়াই, 120 কোটির বড়াই উল্টাইয়া ফেলবে 120 কোটি। মুসলমান 1 লক্ষ কোটিকেও কোনোদিন গণার ধরে নাই। আমরা কখনোই সংখ্যা দিয়ে চলি নাই, আমরা কখনোই গুণে হিসাব করি নাই। আমাদের শুধুই একজন, তোদের 110 কোটি না, তোদের 210 কোটি থাকতে পারে, আমাদের সবসময় একজন, এখনো একজন, আগামীতেও একজন, তিনি আল্লাহ। তিনি বড়। আল্লাহু আকবার বলো মুসলমান, আল্লাহু আকবার। জোরসে বলো মুসলমান, আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আবার বলো আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এদেশে হিন্দুরা থাকতে পারবে, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। ওরা সন্ত্রাসী, ওরা গুন্ডা, ওরা গুন্ডা। আশ্চর্য কথা, 92% মুসলমানের দেশে বেটা বেঈমান। চলচ্চিন্ত আমার মুসলমান ভাই অ্যাডভোকেটকে এইভাবে জবাই করতে পারলি কেমনে? মানুষ কেমনে এত বড় নরপশু হয়? মানুষ কত এত বড় হিংস্র কেমনে হয়? মুসলমান সবাই রে বলি, মিয়া যুবক ভাই তোমাদেরকেও বলি, মনে রাখো এই ঘটনা প্রমাণ করে দিছে যে দুশ্মন সুযোগ পাইলে বেঈমান তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। কেবল বলে হুজুররা কাছিল্লায় প্রত্যেক সময়, হ্যাঁ সব সময় ভাবে কেবল হুজুররা কাছিল্লায়, মামুনুল হক কাছিল্লায়, শুধু ওমকে কাছিল্লায়। হুজুররা এত মাথা ব্যথা কিতা? হুজুররা এত কিছু চিন্তা করে কেন? আজকে মুসিবত তো শুধু হুজুরদের উপরে না। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তো হুজুর না? কথা বলেন না কেন? আমার সেই ভাইকে জবাই করে দিল কেন বেঈমানে? বলে কেন জবাই করলো? আমরা তো কোনোদিন এদেশে কোথাও কোন মুসলমান 5ই আগস্টের পরে মুসলমানরা হিন্দুদের অসংখ্য মন্দির পাহারা দিছে না? কথা তো এই পাহারার বিনিময়, এটা এই পাহারার এই বিনিময় যে আমার ভাইকে জবাই করে দিলা। এই জন্য দোস্ত আমার, এই অস্থিরতা বড় সাংঘাতিক অস্থিরতা, যে এটা হতেই পারে না, আমরা এটা মানি না। ইসকন ইনশাআল্লাহ শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে ইসকন নিষিদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ। 2-4 জন আনিস প্রয়োজনে মরে যাবে, শহীদ হবে, কিন্তু ইনশাআল্লাহ কালেমার পতাকা বাংলাদেশে উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের, এদেশ ইমানদারের, এদেশ আল্লাহর কোরআনের ধ্বনিতে এদেশের ভোর হয়। এদেশের ভোর ফজরের আজান দিয়ে হয়। আমার যুবকরা, আমার মুসলমান নওজোয়ানরা, ওরা ভাবছে ওরা তো মোবাইলে ব্যস্ত, ওরা নাটকে ব্যস্ত, সিনেমায় ব্যস্ত, ওরা নারীতে ব্যস্ত, এই জন্য দুশ্মন মনে করছে মুসলমানের যুবক ঘুমায় গেছে। কিন্তু না, ইমান ঘুমায় না, ইমান কখনো ঘুমায় না, হয়তো চাপা পড়ে থাকে। ইনশাআল্লাহ প্রয়োজনের মুহূর্তে আমাদের কিশোর তরুণ নওজোয়ানের ইমান গর্জে উঠবেই ইনশাআল্লাহ।